ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার লেখো, হেডিং দাও derivation of angular momentum from de Broglie equation. ঠিক আছে? Derivation of angular momentum from de Broglie equation. ঠিক আছে? দেখো, বোর মডেলে কি বলছে? বোর মডেলে বলছে ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দি নিউক্লিয়াস ইন এ সার্কুলার অরবিট, তাই না? তাহলে একটা নিউক্লিয়াসের চারিদিকে, এটা যদি নিউক্লিয়াস হয়, ঠিক আছে, তাহলে এর চারিদিকে এইভাবে রিভলভ করছে। এটা হচ্ছে বোর মডেলে বলেছে ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দি নিউক্লিয়াস ইন এ সার্কুলার অরবিট। এবার ডি ব্রগলি কি বলছে? ডি ব্রগলি বলছে ইলেকট্রন যেটা ঘুরছে সেটা শুধু পার্টিকেল নয়, তার মধ্যে ওয়েভ ক্যারেক্টারও জেনারেট করছে। তাহলে ওয়েভ ক্যারেক্টার যদি জেনারেট করে, তাহলে তারা কোন পথে জেনারেট করবে? যে পথে সে ঘুরছে সেই পথেই। তো অ্যাকর্ডিং টু ডি ব্রগলি বলছে যে পথে ইলেকট্রনটা রিভলভ করছে নিউক্লিয়াসের চারিদিকে, সেই পথেই সে একটা ওয়েভ জেনারেট করছে, এইভাবে। ঠিক আছে? তো এইভাবে ওয়েভ জেনারেট করছে এবং তারা পরপর সুপার ইম্পোজ করছে, মানে এইভাবে পরপর কন্টিনিউয়াসলি চলছে। তো এখান থেকে আমরা ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে বোর কোয়ান্টাইজেশন প্রিন্সিপাল যেটা, সেটা অ্যাপ্লাই করতে পারি। তো প্রথমে আমরা লিখে নিচ্ছি যে বোর কি বলেছে। এই ছবিটাকে নাও তোমরা, according to Bohr's model, ছবি এঁকেছ? হ্যাঁ স্যার। The electron revolves around the nucleus in circular orbits according to de Broglie concept, the electron is not only a particle, but
has a wave character but has a wave character also. ঠিক আছে? তারপর দেখো, তাহলে এটা হচ্ছে দুজনের বক্তব্য। এবার দুটো বক্তব্যকে মার্চ করতে হবে। বলছে ইফ the wave is completely in phase, তার মানে কমপ্লিটলি ইন ফেজ মানে কি? তার মানে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসেই মিলছে। কখনো এমন হবে না যে এইভাবে ঘুরতে ঘুরতে মানে আর একটা যখন ঘুরে আসলো এরকমভাবে ক্রস হয়ে গেল, এরকম কখনোই হবে না। তার মানে এটা দেখো সুপার ইম্পোজ করে যাচ্ছে, একই ফেজে থাকছে সবসময় ওয়েভগুলো। তো এই রকম যদি পরপর একই রকম পথেই তারা ওয়েভটা জেনারেট করে, তাহলে এই পুরোটা সার্কেল কমপ্লিট হয়। এবং বলছে এই সার্কেলের দুটো ক্রেস্ট বা ট্রাফ, এই দুজনের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি? ল্যামডা। তাহলে এইরকম যদি পরপর হতে থাকে, তাহলে এখানে টোটাল এইটাকেও আমি ল্যামডা বলবো, হ্যাঁ এইটাকেও আমি ল্যামডা বলবো, এইগুলোকেও আমি, এই ডিস্টেন্সটাকে আমি ল্যামডা বলবো। তাহলে এইরকম এন খানা ল্যামডা তৈরি হতে পারে, তাই না? এন খানা ল্যামডা তৈরি হতে পারে সবাই যদি ইন ফেজে থাকে এরকমভাবে। ছবিটা যদি এরকম হয়, তাহলে বলছে যে ইফ দ্য ওয়েভ ইজ কমপ্লিটলি ইন ফেজ, দি সার্কামফারেন্স মানে পরিসীমা, পরিসীমার ইকুয়েশন কি? 2 pi r। দি সার্কামফারেন্স of the orbit must be equal to an integral multiple of wavelength ল্যামডা। তাহলে দেখো এখানে যদি ধরো 4টে ল্যামডা দেখিয়েছি আমরা, তাহলে 4 ল্যামডা, ল্যামডা মানে একটা পথ লেন্থ, হ্যাঁ সেই পথ লেন্থটা হচ্ছে ল্যামডা, হচ্ছে ওয়েভের যে পথ লেন্থ, সেই লেন্থটা হচ্ছে ল্যামডা। এরকম 4টে আছে, তাহলে টোটাল লেন্থটা কত হচ্ছে? 4 ল্যামডা। আবার এই টোটাল লেন্থটা হচ্ছে তার পরিসীমা মানে 2 pi r। তার মানে আমরা বলতে পারি 2 pi r ইকুয়াল টু 4 ল্যামডা এক্ষেত্রে। তাহলে এবার অন্য কেসে কী হবে? 4টা হয়ে যাবে n, তাহলে আমি বলতে পারি 2 pi r ইকুয়াল টু n lambda. Therefore 2 pi r equal to n lambda, এটা আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু ডি ব্রগলি এবং বোর অ্যাটমিক মডেলের কনসেপ্ট থেকে। হোয়ার n হচ্ছে ইন্টিজার, ঠিক আছে, আর r হচ্ছে রেডিয়াস অফ দি অরবিট। ওকে, তাহলে এটা হলো একটা জিনিস, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার অ্যাকর্ডিং টু ডি ব্রগলি কি বলেছে, বা অ্যাকর্ডিং টু ডি ব্রগলি ইকুয়েশন, সেটা কি বলছে? বলছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। তাহলে এই যে ল্যামডা, এই ল্যামডাটা আমি এখানে বসাতে পারি। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2
উই গেট কি পাচ্ছি 2 পাই আর ইজ ইকুয়াল টু NH বাই mv, তাই তো? তাহলে এই mvটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে mvr ইকুয়াল টু হচ্ছে NH বাই 2 পাই। তো এটাকে আমরা কি বলি? বোর কোয়ান্টাইজেশন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ করলাম যে ডি ব্রগলি ইকুয়েশন থেকে আমরা বোর কোয়ান্টাইজেশন প্রমাণ করলাম। ঠিক আছে, দেখো এই জায়গাটা, এই যে আইনস্টাইন ঠিক এই কাজটাই করেছিল। বলছে যে এই যে আইনস্টাইন যে বলেছিল না যে ওটাকে জেনারেলাইজ করে দাও, তো জেনারেলাইজ করে দেওয়ার তার বেসিসটা ছিল, তার ভাবনার বেসিসটা ছিল এইটা যে আচ্ছা mvr ইকুয়াল টু NH বাই 2 পাই, এটা তো প্রমাণিত। ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। তাহলে mvr ইকুয়াল টু NH বাই 2 পাই যদি প্রমাণিত হয়, আবার ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, ঠিক আছে, তাহলে যদি ইলেকট্রনকে ওয়েভ ক্যারেক্টার দেখাতে হয়, মানে এটা উল্টো পথে যদি তুমি ভাবো, মানে mvr ইকুয়াল টু NH বাই 2 পাই এটা প্রুফড, এটা যদি প্রুফড হয় তাহলে আমি বলতে পারি যে 2 পাই আর ইকুয়াল টু NH বাই mv এটাও সত্যি, এবং এটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই 2 পাই ইকুয়াল টু n ল্যামডা এটাও সত্যি। তাহলে 2 পাই আর ইকুয়াল টু n ল্যামডা সত্যি যদি হয়, তার মানে অবশ্যই ইলেকট্রন একটা ওয়েভ ক্যারেক্টার দেখায়। তার মানে ইলেকট্রন যদি ওয়েভ ক্যারেক্টার দেখায়, ইলেকট্রন তো একটা ম্যাটার, তাহলে অবশ্যই ইলেকট্রনের ক্ষেত্রে এই ইকুয়েশনটা প্রযোজ্য। যার ফলে আমরা এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা যদি আমরা ইকুয়েট করি, তাহলে আমরা যে mvr ইকুয়াল টু NH বাই 2 পাই, NH বাই 2 পাই, এটা যেটা একদম সর্বসমক্ষে প্রমাণিত, সেটা আমরা পাই। তার মানে এটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই এটাও সত্যি, এটাও সত্যি, তাই না? কি বুঝলে? যে mvr ইকুয়াল টু NH বাই 2 পাই যদি প্রমাণিত হয়, মানে এটা সত্যি আমরা সবাই জানি, তাহলে এটা সত্যি হতে গেলে অবশ্যই এটাকেও সত্যি হতে হবে। তাহলে এটাকে সত্যি হতে গেলে অবশ্যই এটাকে ভি হতে হবে, মানে ইলেকট্রনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে হবে। তাহলে ওইটা যে ল্যামডা ইকুয়াল টু H বাই mcs ছিল, সেই সিটাকে আমি ভিতে রিপ্লেস করতে পারি, আর ভিতে রিপ্লেস করলেই আমি এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি, আর এই ইকুয়েশনটা সত্যি। তাহলে অবশ্যই আমরা ওটাকে জেনারেলাইজ করতে পারি। এইটাকে ভেবেই আইনস্টাইন বলেছিল যে ডি ব্রগলিকে ওই H বাই mcটাকে তুমি চেঞ্জ করে জেনারেলাইজ করে দাও ফর অল দ্য ম্যাটার, including electrons, including cricket ball, including football, including car, including human body, including all. তাহলে তারপরে থেকে ওটা জেনারেলাইজ হয়ে গেল যে H ল্যামডা ইকুয়াল টু H বাই mv নট mc। ক্লিয়ার? তো আমরা এবার এখান থেকে এই থিওরিটার উপর বেস করে বেশ কিছু প্রবলেম আমাদের প্রিভিয়াস ইয়ারে যা এসছে সবগুলো করব আর কি। তো প্রথমেই একটা কোশ্চেন দিয়ে শুরু করি, যেটা তোমরা এইচএসে করেছো। CU 2001 এবং পরবর্তীতেও এসেছে অনেকবার। রাইট ডাউন the relation, write down the relation between kinetic energy
of particle and wavelength associated with this wave. কি বলছে? বলছে write down the relation between kinetic energy of the particle and wavelength associated with this particle. এটা দেখো অঙ্কটা আমরা করে ফেলেছি অলরেডি কিছুক্ষণ আগে একটা প্রবলেমে, যেটা হচ্ছে 1.5 টাইমস যে অঙ্কটা করলাম আমরা, সেটাতে। ওকে, আচ্ছা কি করে করব? বলছে কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল তার সঙ্গে ওয়েভলেন্থ, এটা রিলেশন করতে হবে। তাহলে দেখো কাইনেটিক এনার্জি, ধরো এটাকে আমরা ই অফ কে বলতে পারি বা কে আই বলতে পারি, যাই বলি না কেন, কাইনেটিক এনার্জি আমরা জানি হাফ এমভি স্কোয়ার। তো এখান থেকে আমরা ই কে ইজ ইকুয়াল, উপরে যদি এম গুণ করি নিচে এম গুণ করি তাহলে কি হবে? এম ভি স্কোয়ার বাই 2m, এটা হবে। আচ্ছা, এই এম ভিটাকে বলা হয় পি, তাহলে আমরা বলতে পারি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m কে, where P equal to mv equal to momentum of an electron. এবার দেখো, অ্যাকর্ডিং টু ডি ব্রগলি hypothesis, lambda is equal to h by p, lambda equal to h by p। আচ্ছা, এটাকে 2 নম্বর দাও, এটাকে 1 নম্বর দাও। তাহলে এবার দেখো, তাহলে দুটো ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি, বা এখান থেকে এটাকে 2 নম্বর না দিয়ে আমি আর একটাকে এরপরে আমি পিটাকে বার করে নিয়ে সেটাকে 2 নম্বর দিতে পারি, যে পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এটা 2 নম্বর। তাহলে ইকুয়েশন 1 আর 2 থেকে পাই, ফ্রম ইকুয়েশন 1 and 2 we get h square by lambda square, পিটা যদি ওখানে বসাই is equal to 2m ek, কাইনেটিক এনার্জি। তাহলে সেখান থেকে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু h স্কোয়ার বাই 2m ek, যেখানে ল্যামডা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে h বাই দ্য রুট 2m ek। হয়েছে?
তাহলে ল্যামডার সঙ্গে কে রিলেশনটা কি? ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/√, কে। হয়েছে? দেখেছো? এটা হচ্ছে রিলেশন। ওকে, CU 2007। ওকে, বলছে show that the de Broglie wavelength lambda for the electron wave in nth Bohr orbit of hydrogen atom can be represented as lambda equal to 2 pi n A0, where A0 is the radius of first Bohr orbit in hydrogen atom। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার কী করে বার করতে হবে পড়ো দেখি, পরে আমাকে বলো।
হয়েছে? কি বুঝলে? 2 pi r equals to n lambda প্রুফ করে ওখান থেকে r equals to n square a0 বসাতে হবে। n স্কোয়ার a0 হাইড্রোজেন অ্যাটমের জন্য, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ওখান থেকে ওটা ইকুয়েট করেছো। হ্যাঁ ঠিক আছে। দেখো, যারা বুঝতে পারোনি দেখে নাও। বলছে যে শো দ্যাট দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ফর দি ইলেকট্রন ইন nth বোর অরবিট, এনটা কত বলেনি, হ্যাঁ 1 2 3 যাই হোক হবে, ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ দিস, যেখানে a0টা হচ্ছে রেডিয়াস অফ বোর অ্যাটমিক মডেল, বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। দেখো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে ফ্রম ডি ব্রগলি ইকুয়েশন কি জানি যে 2 pi r is equal to n lambda, এটা আমরা ডি ব্রগলি ইকুয়েশন থেকে পেয়েছি। where r equal to radius of an orbit, আচ্ছা। আর আমরা জানি we know r is equal to Bohr radius, r equal to n square h square by 4 pi square m square z। তাহলে এখানে তাহলে কি হবে দেখো, ফর হাইড্রোজেনের ক্ষেত্রে z equal to 1, তাহলে r equal to n square h square by 4 pi square m square। এবার এই পার্টটা পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে r equal to a0 into n square, where a0 equal to h square by 4 pi square m square। এটা হচ্ছে কি বলে দিয়েছে, রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট। কেন? কারণ এই জায়গাটা যদি n এর জায়গায় আমি 1 বসাই, তাহলে বাকিটা যেটা থাকছে সেটাই হচ্ছে ফার্স্ট বোর রেডিয়াস অরবিট, তাহলে বাকিটা যেটা সেটাকে আমি a0 বলছি। আচ্ছা, তাহলে এটা হলো, তাহলে এটাকে আমি রাখলাম। এবার এইখানে দেখো 2 pi r equal to n lambda, আর এখানে হচ্ছে এটা, তাহলে আরটাকে যদি ওখানে বসাই, ইকুয়েশন 1 and 2 we get 2 pi r equal to 2 pi r এর জায়গায় আমি বসাবো 2 pi a0 n square equal to n lambda। তাহলে একটা n কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2 pi a0 n equal to lambda। ওকে, প্রুফড। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। আবার নেক্সট ডে আমরা পিরিয়ডিসিটি থার্সডে, আর অ্যাটমিক স্ট্রাকচারের আবার শনিবার ক্লাস হবে। তাহলে এই পর্যন্তই থাকবে। ওকে, থ্যাংক ইউ।